ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ তাআলা তো হচ্ছে তিনি যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোমরা যেই সময় নবজাতক হিসেবে ভূমিষ্ঠ হয়েছিলে সেই সময় তোমরা কোনো কিছুই জানতে না ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন ওয়াল আবসার এবং কর্ণ শক্তি দান করেছেন ওয়াল আফইদাতা এবং অন্তর শক্তি দান করেছেন ভালো মন্দ তফাৎ করার পার্থক্য করার মতো জ্ঞান দান করেছেন লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা কান পেয়ে চক্ষু পেয়ে অন্তর পেয়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود صدق الله العظيم وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم التائب
أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خلق में अशरफ हम ये तेरे मेहरबानी है उम्मते मुहम्मदी हूँ हम फ़क़त ये तेरे करम है सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এইরকম একটা বরকতময় দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিকে আনায়াত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সকলেরই সুপরিচিত একখানা সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড়ই অকৃতজ্ঞ সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকটি জিনিসের কসমকে শপথ খাওয়ার পর বলেন যে নিশ্চয়ই বড়ই অকৃতজ্ঞ মানুষ, বড়ই অকৃতজ্ঞ, নিমক হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به جمعا فوسطن به جمعا فأثرن به نقعا إن الإنسان لربه لكنود। সূরা আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে দাববান অশ্বরাজির শপথ। ফাল মুরিয়াতি কদহা, যে ঘোড়াগুলি প্রভাতকালে খুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ করে। ফাল মুগীরাতি সুবহা, এবং প্রভাতকালে অভিযান করে। ফাওয়াসাতনা বিহি জামা, অতঃপর শত্রুদলের ভিতরে ঢুকে যায়। ফাআসারনা বিহি নাকা, তাদের খুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ করে। এরপর আল্লাহ বলেন এতগুলা কসম খাওয়ার পরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই কথা কেন বলছেন? এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন। ঘোড়ার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমরা সামান্য একটা প্রাণী, ঘোড়াকে সামান্য কিছু দানা পানি দেওয়ার কারণে ঘোড়া তোমাদের যে আনুগত্য প্রদর্শন করে, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছি। সেই নাজ নিয়ামত পেয়ে তোমরা যদি সারা জীবন ভর আমার সেজদায় পড়ে থাকতা, তারপরে কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় হতো না। সামান্য একটা ঘোড়া তোমাদের সামান্য নাজ নিয়ামত ভক্ষণ করার কারণে শত্রুর মোকাবেলায় নিজেকে ঠেলে দিতেও ইতস্ত বোধ করে না। যেই দিকে ইশারা করো ঘোড়া তোমাদেরকে সেই দিকে নিয়েই দৌড়াই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যেইগুলা পাওয়ার পরেও তোমরা আমি আল্লাহর অকৃতজ্ঞতা আর নাফরমানিতা করেই যাচ্ছ। তোমাদের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করার কোনো মনোভাব পরিলক্ষিত হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অকৃতজ্ঞ বলতে গিয়ে ঘোড়ার দৃষ্টান্ত দিয়েছেন। ঘোড়া সামান্য দানা পানির কারণে অকৃতজ্ঞ হয় না,
কিন্তু তোমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। লাকানুত এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন লাকাফুর, নিশ্চয় মানুষ বড়ই নিমক হারাম অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুই চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং আমি কি তোমাদেরকে জবান জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, এবং দুইটা টুট দিয়েছি। এগুলা আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি যদি তোমাদেরকে দুই চক্ষু না দিতাম এই দুনিয়ার নাজ নিয়ামত কোনো কিছু দেখতে পারতে না। আমি যদি তোমাদেরকে জিহ্বা না দিতাম তাহলে তুমি দুনিয়ার মধ্যে যত মজাদার খাবার আছে কোনো কিছুর স্বাদ আস্বাদন করতে পারতে না। আমি যদি তোমাদেরকে দুই টুট না দিতাম তাহলে প্রিয় মানুষদের সাথে দুই টুটের সাহায্যে কথা বলতে পারতে না, কোনো পানীয় পান করতে পারতে না। তাফসিরে মাজহারিত আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতি রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে এই দুই টুটের গুরুত্ব কতটুকু। যদি মানুষদেরকে আল্লাহ দুই টুট না দিত তাহলে তারা কোনো দিন কোনো কিছু পান করা সম্ভব হতো না। আপনারা বলতে পারেন বর্তমানে হাঁটু ভাঙ্গা পাইপ আছে, এই পাইপ দ্বারা আমরা কি করব? টেনে টেনে পান করে ফেলবো, দুই টুট না থাকলেও চলবে না। হাঁটু ভাঙ্গা পাইপ দ্বারাও যদি আমরা টেনে টেনে পানি পান করতে চাই, ডাবের পানি পান করতে চাই, এনার্জি ড্রিঙ্কস পান করতে চাই, তাহলে কিন্তু দুই টুট ব্যতীত পান করা সম্ভব হবে না। কারণ হচ্ছে দুই টুট যদি না থাকে আর আমি পাইপ লাগিয়ে টানতে থাকি তাহলে কিন্তু দাঁতের ফাঁক দিয়ে ফাম বের হয়ে যাবে। হাওয়া বের হওয়ার কারণে আমরা যতই টানি ভিতরে কিন্তু পানিও পৌঁছবে না। এই জন্য দুই টুটের গুরুত্ব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে বিভিন্ন নিয়ামত আলায়ে নিয়ামতুল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তো হচ্ছে তিনি যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমরা যেই সময় নবজাতক হিসেবে ভূমিষ্ঠ হয়েছিলে সেই সময় তোমরা কোনো কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন, ওয়াল আবসার এবং কর্ণ শক্তি দান করেছেন, ওয়াল আফইদাতা এবং অন্তর শক্তি দান করেছেন, ভালো মন্দ তফাৎ করার পার্থক্য করার মতো জ্ঞান দান করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কান পেয়ে চক্ষু পেয়ে অন্তর পেয়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, এটাও একটা নিয়ামত। দুই চোখ দিয়েছেন, সেটাও একটা নিয়ামত। অন্তঃকরণ দিয়েছেন, অন্তর দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার জন্য, সেটাও একটা নিয়ামত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যেন লাআল্লাকুম তাশকুরুন, আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বান্দাদের থেকে শুকরিয়া আদায় করার তলব করে চায়, যদিও আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আর কৃতজ্ঞতার মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহ তাআলা আশা করে যে আমার বান্দারা যেন একমাত্র আমারই ইবাদত করে। এই যে লাকানুদ লাকাফুর এর বিপরীত জিনিস হচ্ছে শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় না করার কারণে বলছে নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। আবার আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতের মধ্যে তলব করতেছেন, চাইতেছেন যে বান্দারা যেন আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে সকল মানুষ যেন আল্লাহর ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের মিশন একটাই ছিল। কি মিশন ছিল? আল্লাহ তাআলা বলেন ইয়া কওমি